আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছো। আজকে আমি আইসিটি বিষয়ে কিছু কথা বলবো তোমাদের, যাতে তোমার আইসিটিতে এ প্লাস কনফার্ম থাকে। তো কথা না বাড়িয়ে মেইন ভিডিও শুরু করা যাক। তোমরা অনেকেই আইসিটি সাবজেক্ট দেখে খুব ভয় পাও, কিন্তু এই আইসিটি সাবজেক্টে ভয় পাওয়ার কি আছে আমি সেটাই বুঝি না। আমি আজকে যে গাইডলাইনটা তোমাদেরকে দিব, সেটা যদি তোমরা সুন্দরভাবে ফলো করতে পারো, তাহলে আইসিটিতে শুধুমাত্র পাস না, তোমার এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। তার আগে একটা কথা বলি, আমার এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এরকম আরও ইনফরমেটিভ ভিডিও ছাড়ার সাথে সাথে যেন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো ভিডিওটা শুরু করি। তোমরা জানো যে 2025 সালে এইচএসসি যারা পরীক্ষা দিয়েছো তাদের শর্ট সিলেবাস ছিল, শুধুমাত্র এই 5টা অধ্যায় ছিল। এই 5টা অধ্যায় তারা পড়াশোনা করেছিল, কিন্তু এবার যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তাহলে তোমাদের এখানে পুরো 6টা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে খুব ছোট্ট করে আমি কয়েকটা জিনিস বলবো, সেই জিনিসটা তোমরা যদি মাথায় ঢুকায় নিতে পারো তাহলে তোমাদের এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। প্রথম কথা হচ্ছে যে আমি 2025 ব্যাচ সহ আরও অনেক ব্যাচের শিক্ষার্থীদের বলতে শুনেছি যে 5 অধ্যায়টা প্রোগ্রামিং, যেটা সি প্রোগ্রামিং, এই অধ্যায়টা সবাই কেন যায় না ভয় পায়, আমি এটা বুঝি না। এই অধ্যায়টা তোমরা অনেকেই ভয় পাও যে প্রোগ্রামিং ভাষা, সি প্রোগ্রামিং এইটা। তো তোমাদের ক্ষেত্রেও একই কথা, যে এই 6টা অধ্যায়ের মধ্যে তোমরা যে অধ্যায়টা খুবই বেশি ভয় পাও সেই অধ্যায়টা আপাতত একটু সাইডে রাখো। বাকি 5টা অধ্যায় তুমি পড়াশোনা শুরু করো। এখন কথা হচ্ছে যে সূত্র দুইটাই, যে কোনটাতে বেশি গুরুত্ব দিতে হবে, যেটা করলে তোমার এ প্লাস নিশ্চিত থাকে। তোমাকে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এমসিকিউটাকে ভালোভাবে ধরো, তোমরা যদি এমসিকিউটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারো, তোমাদের এ প্লাস কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আমি কেন বলছি এই কথাটা শিওর দিয়ে, তোমরা এমসিকিউ যদি ভালো মতো পড়ো, যে না এই 6টা অধ্যায়ের আমি এমসিকিউটা কোনোভাবেই কোনো দিক দিয়েই আমি ভুল করতে দিব না। 25-এ যদি তোমার 20 থাকে এমসিকিউতে, তাহলে তোমার এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, তোমাকে একটা জিনিস জানতে হবে যে প্রতি অধ্যায়ের যে ক খ, সৃজনশীলের যে ক খ, এই প্রশ্নের উত্তর তোমাকে জানতে হবে। গত বছর আমার নিজের পরিবারেই 2জন ক্যান্ডিডেট ছিল পরীক্ষার্থী। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে কি করাতাম, প্রতিদিন এমসিকিউ তাদেরকে টেস্ট করাইতাম। কিভাবে? বিগত সালের যে প্রশ্নগুলা সেগুলো আমি টেস্ট করাইতাম, প্লাস আমি বইয়ের ভেতর থেকে সাজেশন বের করে এইটা আমি তাদেরকে প্র্যাকটিস করাইতাম। এবং তোমরা যারা টেস্ট পেপার কিনেছো বা টেস্ট পেপার আছে, ওইখানে দেখবা যে বইয়ের শেষের অংশে, মডেল টেস্টের অংশে ক এবং খ প্রশ্ন কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটা আলাদা করে দেওয়া আছে। আমার মেইন ফোকাস হচ্ছে এই দুইটা জিনিসে যদি তোমরা ফোকাস করতে পারো, তোমাদের এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না। প্রথম কথা, যে এই 6টা অধ্যায়েরই, আমি গ ঘ এর কথা বলতেছি না, শুধুমাত্র এই 6টা অধ্যায়ের ক এবং খ তোমাদের আয়ত্ত থাকতে হবে। ক এর প্রশ্নের উত্তর কত বড়ই হবে, 1 লাইন 2 লাইন। খ এর উত্তর কতটুকু হবে, 3 লাইন 4 লাইন। এই ক খ যদি তুমি আয়ত্ত করতে পারো আর এমসিকিউটা যদি আয়ত্ত করতে পারো, তোমার এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। কেন বলতেছে এই কথা, তুমি যদি এই 25টা এমসিকিউর মধ্যে 20 পাও, আর ক খ তোমার যদি ভুল না হয়, তাহলে এখানে তোমার থাকছে কত, 5 সেটে 5 মার্ক আর 10 মার্ক, 15 মার্ক। 15 মার্ক, আর এদিকে থাকছে কত, 20 মার্ক, 35 মার্ক। তোমার প্র্যাকটিক্যালে 25 মার্ক থাকবে, তোমার 60 মার্ক কিন্তু এদিকে হয়ে যাচ্ছে। এবার আমি তোমাকে একটা কথা বলি, যেই অধ্যায়টা তুমি একদম টোটালি বাদ দিচ্ছ বা একটু সাইডে রাখতেছো, সেই অধ্যায় বাদে যে বাকি 5টা অধ্যায় থাকবে, সেই 5টা অধ্যায়ের তুমি যদি গ ঘ করো, অনায়াসে তোমার কিন্তু এখান থেকে 15 মার্ক চলে আসবে অনায়াসে। ঠিক আছে, তোমরা যারা শুধুমাত্র পাশ করতে চাও, আমি বারবার বলছি, তোমরা যদি শুধুমাত্র পাশ করতে চাও, তাহলে তোমরা এমসিকিউ প্লাস ক খ এই দুইটা জিনিস যদি আয়ত্ত করতে পারো, তোমাদের 100% 60 মার্ক থাকবে। ঠিক আছে, তোমরা যারা কোনো রকম পাশ করতে চাও তাদের 60 মার্ক অবধারিত থাকবে। আর যারা এ প্লাস চাও, তাদের জন্য করতে হবে কি, এই দুইটা পড়তেই হবে, প্লাস হচ্ছে
যে অধ্যায়টার কথা বলতেছি যে তোমরা কঠিন ভাবছো বা এইটার মধ্যে যেটাই তোমাদের কাছে কঠিন মনে হয় সেই সাবজেক্টটাকে একটু সাইডে রেখে বাকি, সরি, যেই অধ্যায়টাকে একটু কঠিন মনে হয় সেই অধ্যায়টাকে একটু সাইডে রেখে বাকি অধ্যায়গুলো গুলো তোমাদেরকে দেখে যেতে হবে। এইচটিএমএল খুব বেশি কঠিন না, বাইনারি দেখে তোমরা অনেকে ভয় পাও, বাইনারিও খুব একটা কঠিন না। ঠিক আছে? তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তারপরও যদি তোমরা ডিটেলস ভাবে জানতে চাও, আমি আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমাদের ডিটেলস যে গাইডলাইন, ডিটেলস প্ল্যান, ঠিক আছে, এটা জানতে তুমি ব্যক্তিগতভাবে আমাকে নক করবা। আমি তোমাকে কিছু সাজেশন প্লাস আরও কিছু টেকনিক দেখাই দেবো ইনশাল্লাহ, যাতে 100% তোমাদের আইসিটিতে এ প্লাস থাকে। আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে যদি তোমরা পড়াশোনা করো তোমাদের এ প্লাস কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।